नबियों की अफसर तुम ही हो, साकिए कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलातुल्लाह। बलग अल-उला बिकमालिही कशफत बिज़हार जमालिही हसनत जमीउ खसाबिही सल्लल्लाहु अलैहि व आलिही। যুবকগুলা ছাত্রগুলা যারা আছেন মসজিদের উত্তর দক্ষিণ পাশে পশ্চিম পাশে কান্না হাজি সাহেব তার সাথে দেখা করবেন। মোহতারাম হাজিরিন, সকলে বসে পড়ুন। এখনই আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করবেন। তার আগে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ নায়েবে আমির মরহুম হযরত পীর সাহেব হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় জামাতা বরিশাল জামিয়া আল-হক হযরত মাওলানা মির্জা নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সংক্ষিপ্ত নসিহত পেশ করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. عامل الشريعت، عامل الطريقات، عامل रहबर, عامل हिजबुल्लाह, शास्त्री हज़रत पीर साहब क़िबला, हज़रत उलमा इकराम, पीर भाई मुहिद्दीन, दीनदार मुसलमान भाईरा, আজকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, মঠবাড়িয়া, আইএমএ হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী বৃন্দ সকলে মিলে মরহুম পীর সাহেব क़िबলার ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দোয়ার মাহফিল অত্যন্ত ভারাক্রান্ত যে আমরা আমাদের মুরব্বীকে হারিয়েছি। যে মুরব্বীকে আমরা এমনভাবে মহব্বত করতাম, নজর করতাম, এমনি ভাবে বসতাম, শ্রদ্ধা করতাম, তার নেক নজর ফেজ বরকতে আল্লাহ আমাদেরকে এই দরবারে সিলসিলার দামান করার তৌফিক দান করেছেন। বিদায় আজকে আমি বিশ্বাস করলাম যে রেখে দেওয়া মিশন বাংলা জমিয়ত হিজবুল্লাহ যে কার্যক্রম আমি আপনাদের মাঝে আহ্বান জানাবো, অনুরোধ করবো। এই মঠবাড়িয়া হলো দাদা হজরত বলেন আপনি বাঙি সচ্ছিনা শামসুল্লাহ আনের গড়া এই মঠবাড়িয়া, তার মাহফিলের প্রথম দাওয়াতি দিনী কাজ করেছেন মঠবাড়িয়া থেকে, ঠিক কিনা? সেই সচ্ছিনাথ যান বরুণ বিশ্বাস থেকে শুরু করে বর্তমান বিশ্বাস এই সিলসিলার দামান্তরে যে কোর্স করেছেন, আপনার মঠবাড়িয়া যারা আছেন তারা এই সিলসিলা ভাইরা আছেন, এই মিশনকে আপনারা ধরে রাখতে রাজি আছেন? রাজি আছেন? মঠবাড়ি নিয়ে বহু মিটিং করেছেন, চিন্তা করেছেন, ফেকের করেছেন, কমিটি করেছেন যে আমার দাদা রেখে দেওয়া সেই কাজ যেন মঠবাড়িয়াবাসী লোকে ভুলে না যায়। আমরা আশা করি আপনারা ভুলেন নাই। না এই গরমে, প্রচন্ড গরমে বসে রয়েছেন মহব্বতে। আমি আহ্বান জানাবো আপনাদের কাছে, ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে তালিমি জলসা, সামনে কার্যক্রম যেভাবে নির্দেশ দিয়েছেন
বক্তব্য বিশ্বাস যেমনি বলবেন তেমনি আপনারা কাজ করতে রাজি আছেন কিনা? রাজি আছেন? দেখে না রে দেখবি, না রে দেখবি। আমরা দোয়া চাই হিন্দির পক্ষ থেকে আল্লাহ যেন বর্তমান শেখ করলে যিনি দায়িত্ব আমাদের মুরব্বী হিসাবে আল্লাহ তার মিশন এটা দায়িত্ব করেছে, আল্লাহ তার কাজকে সম্পূর্ণভাবে তার কুদ্দরি ফয়সালায় সহজ করে দেন। যে কাজগুলো রেখে গিয়েছেন বিশ্বাস করলা যা শুনলেন আপনারা, মসজিদ মিডিয়া দুনিয়া মাধ্যমে সব প্রতিষ্ঠানগুলি আল্লাহর জন্য এই বক্তব্য বিষয় নেতৃত্বে আমরা সবাই পীরবেন মুহিদ্দিন এবং দিনদার ভাইরা সকলে এই দরবারের খাদিম হয়ে কাজ করতে সেই তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের আত্মীয়ের জন্য সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ছেলে ছেলে মিশন নিয়ে আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে, নেককার হয়ে, ওলি হয়ে কবরে যেতে তৌফিক আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম। এখনই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরে শরিয়াত, আমিরে তরিকত, আমিরে হিজবুল্লাহ সফসিনা শরীফের আলা হযরত পীর সাহেবুল কেবলা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু মুসা মুসার ইবনে আহমদ হোসেন সাহেব মাদ্দাসুল্লাহুল আলী পীর সাহেব কেবলা সফসিনা দরবার শরীফ। নারে তাকবীর, সফসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেবুল কেবলা। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بالكل محبة الشيطان. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التيار الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المهتشم. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুহিদ্দিন, বাংলা জমিয়ত হিজবুল্লাহ বিভিন্ন স্তরের কর্মী ভাইরা, আপনারা হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে আজকে এই মতদারিয়াতে ইশারা সব মাহফিল আল্লাহ আমার হাজির তৌফিক দিয়েছেন।
মহান আল্লাহর শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিব থেকে কারেন্ট নাই, অনেক কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে নাজাতের ফয়সালা করে দেন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, পিছনে অল্প কিছু জায়গা আছে, আপনার ভিতরে এসে বসলে ভালো হয় যদি সম্ভব হয়। যাই হোক, আজকে আমরা হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি রিসালাত সওয়াব মাহফিল হাজির হয়েছি। এই মঠবাড়িয়া অঞ্চল সার্সিয়া শরীফের মরহুম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার দাদা, তার আব্বা হলো হযরত সরজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার বাবা জহিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহর দাদা জহিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এই প্রথম এই মঠবাড়িয়া অঞ্চলে হেদায়েত তাবলীগে তিনি উদ্দেশ্যে এসেছেন। তার থেকে ধারাবাহিকতা শুরু করে প্রথম মাহওয়াল ছিল বড় আব্বার এই মঠবাড়িয়া অঞ্চল। তার প্রথম খানকা, এই গুদিগাড়া যে খানকাটা দেখেন, এই যে প্রথম খানকা। দাদা হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি মঠবাড়িয়া অঞ্চলকে অন্তর দিয়ে ভালোবাসতেন। আজকে তার ভালোবাসার ফল আমরা এখানে আপনাদের কাছে হাজির হয়েছি। হাজিরিন, মানুষ আসবে চলে যাবে, এটাই দুনিয়ার রীতি। হাজিরিন, তাদের রেখে যাওয়া আদর্শ, আকীদা, আমল যতদিন আমরা বেঁচে আছি কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করে যাব, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? হাজিরিন, তাই আজকে আমি কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে। ধৈর্য সহকারে একটু বসতে হবে। রাজি আছেন? কে কে রাজি? আলহামদুলিল্লাহ, কবুল করুন, আমিন। যাই হোক, হাজিরিন, দুনিয়া আমরা এসেছি, আবার চলে যাব। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, শুধু এতটুকুই গবেষণা করেন। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি জীবনকে, নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন হুকুম হবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যখন হুকুম হবে তখনই চলে যেতে। আল্লাহ ওলিরা তারা দুনিয়া থাকতে চায় না, তারা যাইতে পারলেই তারা অনেক সাশ্রয় মনে করেন। হযরত ইসহাকুল্লাহ দুনিয়া থেকে 2010 সাল থেকে সে প্রস্তুত যাওয়ার জন্য। বারবার বলে 10 সাল থেকে যাওয়ার জন্য সে তৈরি। লাস্ট গ্রিন লাইফ হসপিটালে বসে হঠাৎ করে আমার হঠাৎ করে বলে কি, হায়াত মওত আল্লাহর হুকুম, যখন যাহার হয়ে যাবে। এই বলতেছে, আমাকে বললো কি, যখন যাহার হয়ে যাবে। যত কথাই বলেন, আমি তো সন্তান, আমার তো মানা কঠিন। যখন যাহার হয়ে যাবে, আমি তখন নিচের দিক তাকাইয়া চোখে পানি টলটল কিছু বলি না। আবার তাকাইয়া বলে কি চিন্তা কর, তোমাকে আল্লাহ চালাই নেবে, চিন্তা করিও না। যাই হোক, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেন। হাজিরিন, যাই হোক, তার দোয়া, তার ফায়েজ আমাদের সাথে সাথে আছে ইনশাআল্লাহ। এটাই আমাদের আশা। আমরা তাসাউফ চর্চা করি, আমরা বিশ্বাস করি আউলিয়া কেরাম বুজুর্গায়ে দ্বীন, তাদের রুহানি দোয়া আছে, তারা দোয়া করতে পারেন।
এই শক্তি আল্লাহ তাদেরকে দান করেছেন। হাজরিন, এরকম বহু ঘটনা, বহু কিছু আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সেই অলি রুহানি দোয়া, তাওয়াজ্জুহ ফায়েজ আমাদেরকে কবুল করবেন, আমিন। কত বড় আল্লাহর অলি ছিলেন তিনি। ইন্তেকালের সময় মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, আর সে ইন্তেকালের সময় হাসে। বোঝার অবস্থা না, সে হাসতেছে, মিটি মিটি হাসতেছে, জিকির করতেছে। জমজমের পানি খাওয়াইয়ে দিলাম, ঢোক গেল, জিকির করতেছে, আস্তে ঘুমাই পড়ছে। হাজরিন, যাই হোক, হুসনুল খাতেমা, খাতেমা বিল খায়ের, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। সারা জীবন ইবাদত করেছি, সারা জীবন আল্লাহর দাসত্ব করেছি, ঈমান নিয়ে যাইতে পারি নাই, এর চাইতে বড় দুর্ভোগ আর কিছু নাই। আর মৌতের সময় যদি কলেমা শরীফ জিকির করতে করতে, নবীজি বলেছেন যে ব্যক্তির শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য ফাদাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হাজরিন, হযরত ইরশাদ করে জিকির করতে করতে ছাত্রীরা স্টেজে যেমন জিকির করতেন, এইভাবে এইভাবে জিকির করতে করতে আস্তে ঘুমাই পড়ছে। হাজরিন, যাই হোক, আল্লাহ যারা মকবুল বান্দা, তাদেরকে আল্লাহ অমিয় সুদা, অমিয় পানি পিলাইবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, বলেন সুবহানাল্লাহ। অমিয় সুদা, অমিয় পানি। আল্লাহ যারা মোমেন বান্দা, যখন তারা ইন্তেকাল করেন, হযরত বিশ্বনাথ প্রায় আমাদেরকে বলতেন, একা যখন বসে থাকতাম, বলে এই জানো নেককারের মউত কেমন জানো? হুজুর বলতেন, মালাকুল মউত যখন আসে তখন তারা বের হইতে চায় না। সারা জীবন তার ইবাদত করতে, সে কোথায়? সে আল্লাহকে দেখবো না, আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। সে আল্লাহকে, আল্লাহর দিদারের জন্য সে প্রস্তুত হয়। আল্লাহর দিদার তার কখন হবে? তখন মালাকুল মউত, তখন রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, ইবলিস, শয়তান, মালাকুল মউত, রিজিকের ফেরেশতা সবাই উপস্থিত হয়ে যায়। হায়াতের নিঃশ্বাসের ফেরেশতা আসে, রিজিকের ফেরেশতা আসে, পানির ফেরেশতা আসে। আসে তারা বলে যে সারা দুনিয়া খোঁজ করে তোমার জন্য এক সামান্যটুকু খাবার পাই নাই, পানি পাই নাই, নিঃশ্বাস পাচ্ছি না, এরকম বিভিন্ন কথা এসে বলে তারা। এরপরে মালাকুল মউত তিনি আসেন। যখন রূহ আসতে চায় না, একটা জান্নাতের ফলের মধ্যে আল্লাহ লেখা থাকে, এই লেখাটা যখন ধরে, আস্তে রূহটা বের হয়ে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ ওলিদের মউত এরকমই হয়। যাই হোক হাজরিন, সবকিছুর মূল হলো ইবাদত। কার ইবাদত? আল্লাহ দাসত্ব, আল্লাহ গোলামি। গোলামি হবে কার? বলেন, গোলামি হবে কার? আল্লাহ গোলামিতে কে কে রাজি? নারায়ে তাকবীর। কোন দলের পূজা করবেন না, ব্যক্তি কোন মতের পূজা করবেন না, পূজা করবে আল্লাহ। কার পূজা? তাবেদারি হবে কার? আল্লাহ প্রশ্ন করে বান্দাকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি কি করে আমার সাথে কুফরি করো, নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু, তোমাকে জীবিত করা হয়েছে, তারপরে তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে, তারপরে তোমাকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এই দুনিয়া আমরা এসেছি, আমাদের অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির ওসিলায় আমার মা বাবা হাজরিন একত্রিত হওয়ার ফলে, এক ফোঁটা নাপাক পানির ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার আলো করতে দেখেছি। হাজরিন, এই দুনিয়া এসেছি, আবার চলে যাব। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি করে কুফরি করো, নাফরমানি করো? জবাব আছে? জবাব আছে? মানুষ কথায় কথায় শিরক করছে, কথায় কথায় কুফরি করছে, কথায় কথায় আল্লাহর অবাধ্যতা করছে। মিয়াসা দলের জন্য জীবন দিচ্ছে, ব্যক্তির জন্য জীবন দিচ্ছে। মিয়াসা জীবনটা দিতে হবে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তোমার নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য জীবন দিতে কে কে প্রস্তুত? নারায়ে তাকবীর।
আল্লাহর জন্য জীবন দিবেন, ব্যক্তির জন্য নয়। হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলের স্বীকৃতিকে কবুল করুন, আমিন। যাই হোক হাজরিন, জীবন দেওয়ার অর্থ কি? নিজের মতকে, নিজের যৌবনকে, নিজের সম্পদকে আল্লাহ রাহে খরচ করা, কোরবানি করা, নিজের এই বিলাসিতার জীবনকে, বিলাসিতা বাদ দিয়ে শীতকালে রজনীতে আল্লাহর নামাজে আল্লাহ করে দাঁড়িয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? এখন আপনি মনে চাইছেন লাভ দিয়ে আগুনে পড়বেন, মনে চাইছেন লাভ দিয়ে পানিতে পড়বেন, পানিতে পড়লে মনে শহীদ হয়ে যাবে, এই যদি পানি যাবে পরে আত্মহত্যা হবে। কি হবে? কি হবে? আত্মহত্যা। হঠাৎ দুর্ঘটনা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি জানেন না, আপনি ইচ্ছে করে কিছু করেন নাই, আল্লাহ হুকুম হয়েছে, এভাবে মৌচিত হয়ে গেছে, সেটা হুকমান শহীদ হয়ে যাবে। যাই হোক হাজরিন, ইচ্ছাকৃত ভাবে যদি কিছু করে সেজন্য আল্লাহ দোষে দায়ী থাকবে, আল্লাহর দায়ী থাকবে সে। আজকে সমাজে অনেকে বিভিন্ন জেহাদের ওয়াজ করেন, জেহাদের কথা বলেন। হ্যাঁ, জেহাদ অবশ্যই ইসলামে আছে, আছে কি নাই? আছে কি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে ছিলেন, এই 13 বছরের জিন্দেগিতে নবীজি কোনো যুদ্ধ করেনি, জানেন তো? রহমতে দোজাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা নিয়ে জীবনীর মধ্যে হুজুরে লেখা আছে। হাজরিন ভাইরা আমার, নবীজি মদিনা শরীফে যখন ছিলেন, মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র ঘোষণা হলো, রাষ্ট্রের প্রধান যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মদিনা শরীফ রাষ্ট্রকে রক্ষার জন্য কাফেররা এই মদিনা শরীফ রাষ্ট্র ভাঙার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ওহুদে, বদরে, খন্দক, বিভিন্ন ভাবে মদিনা শরীফ রাষ্ট্রকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। তখন নবীজির নির্দেশে তাদেরকে প্রতিহত করা হয়েছে, তারা আক্রমণ করেছে, মুসলমান প্রতিহত করেছে। এই প্রতিহত করতে যাইয়ে যা ঘটনা ঘটছে, সেখানে কাফেররা নিহত হয়েছে, মুসলমানরা শহীদ হয়েছে, মুসলমান বিজয় হয়েছে। হাজরিন, যুদ্ধ থেকে নবীজি আসছেন, সাহাবীদের উদ্দেশ্যে নবীজি বলছেন, রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। শোনো সাহাবীরা, এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা হলো ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা, নিজের আত্মা চায় সিনেমহলে যাবে, সিনেমহলে না গিয়ে তুমি মসজিদে যাও, নফসের জিহাদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর বিরুদ্ধে শয়তান ওয়াসওয়াসা দিবে, নবীর বিরুদ্ধে ওয়াসওয়াসা দিবে, দ্বীনের বিরুদ্ধে ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসাকে নিজেকে কন্ট্রোল করে যে ব্যক্তি আল্লাহর পথে, নবীর পথে, ইসলামের পথে নিজেকে নিয়ে আসতে পারবে, তিনি হবেন সবচাইতে বড় গাজী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। মানদণ্ড হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হচ্ছে আদর্শ মডেল, নবী হচ্ছেন আমার তরিকা, নবী আমার উসওয়া, নবী আমার কদওয়া। হাজরিন, তিনি যে তরিকা, যে আদর্শ, যে মত দিয়ে গেছেন, সেই মতে যদি আমি চলতে পারি, তাহলেই হবে আমি প্রকৃতপক্ষে বক্তা, ঠিক কিনা বলেন? হাজরিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নবী তোমাদের যা নিয়ে আসছে তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর কথা মানবেন না আমার কথা মানবেন? কে কে আল্লাহর কথা মানবেন? নারায়ে তাকবীর। হাজরিন, অনেকে বলে মদিনায় কোনো দোয়া কবুলের স্থান নেই। আমার হাসি পাইছে শুনে, বুঝলেন তো? আমার হাসি আসছে। মূর্খ কাকে বলে? ও আহাম্মক কি বলে? ও আহাম্মক কি বলে? মদিনায় যদি দোয়া কবুলের স্থান না হয়, দরুদ শরীফ যেই মজলিসে পড়া হয় না, সেই মজলিসের দোয়া আল্লাহ তাআলা কবুল হয় না। স্বয়ং যার উপরে দরুদ পড়া হয়, যার উপরে সালাত পড়া হয়, সে রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন কোথায়? বলো, কোথায় শুয়ে আছে? এই আকীদা যারা পোষণ করে, তাদেরকে ইত্তেবা করা যাবে? বলো, যাবে? খেয়াল রাখবেন, এটিকে ঠিক রাখবেন, এতে কাউকে ঠিক রাখবেন। নামাজে নবীকে সালাম না দেবে নামাজ শুদ্ধ হবে? হাজরিন, খেয়াল করবেন, নবীকেও সালাম দেই, আর কাদেরকে সালাম দিই? সালেহীনকে সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজিকে সালাম দিতে হবে, দরুদ পড়তে হবে। যে মধ্যে সে নবীর ভাই দরুদ পড়ে না, সেই মধ্যে তো আল্লাহ কবুল হয় না, লটকানো থাকে, ঝুলান্ত থাকে। আর আহমদ কলেজের মদিনায় কোন দোয়া কবুলের স্থান পায় নাই। হাজরিন, যিনি সাহেবুল শাফা, যিনি সাহেবুল শাফা, সাহেবুল ওসিলা, সেই ব্যক্তির দরবারে যাইতে মানুষকে অনুৎসাহিত করার জন্য যত মসলা আছে সব মসলা এই কুতুবে মধ্যে আছে। হাজরিন, আমার সাথে তার বিরোধ নাই, আমার সাথে কোনো দলের বিরোধ নাই। আমি রাজনীতি করি না, আমার বাবাই করে নাই, দাদা করে নাই, বড় করে নাই, হুজুর করেন নাই, আমাদের উর্দুতন পুরুষ কেউ রাজনীতি করে নাই। হাজরিন, এর মানে এই নয় তুমি একটা মসলা দেবা, তোমার মসলা মানলে তোমার পিস পিস ধার পাবেন না, বলতে হবে, ঠিক কিনা? কাম হাজরিন, ভাইরা আমার, এগুলি খেয়াল রাখবেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে তওবা করতে চায়, নবীজি তাদেরকে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন তাওয়াবার রাহিম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত একজন বেদুইনের কাছে সংবাদ চলে গেল, নবী যদি কেউ তওবা করতে চায়, নবীজি তাদের সুপারিশ করে, আল্লাহ তাকে ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, তাওয়াবুর রহিম। হাজরিন, ভাইরা আমার, এক বেদুইন আসতো কাঁদতে কাঁদতে, গুনায় জর্জরিত, সে তওবা করতে আসছে, নবী সুপারিশ করবে তার জন্য। এই আশায় আকাঙ্ক্ষা নিয়ে তিনি চলে আসতেন মদিনা শরীফে। আজকে আমরা মদিনা শরীফের নামটা বলতো একটু কেমন কেমন ভাব আছে না, বলে না মদিনা মদিনা মদিনা। আমরা ওদের বহু লোক সৌদি আরবে আছে, জিজ্ঞাসা কি কোথায় থাকো? মক্কায় থাকি। কোথায় থাকো? মদিনায় থাকি। জানো মদিনা শরীফের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। কান আর আপনি তো মদিনা 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 মদিনা, মদিনাতুল মুশাররাফা। আর আপনি কি বলেন? মদিনা 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 মদিনা। নবীজির দরবারের নাম, আল্লাহর ঘরের নাম আপনি কেমন কিভাবে উচ্চারণ করবে? এর মধ্যে আদব আছে। ছাত্রীরা এদেশের মানুষকে আদব শিখাইছে আগে। আল্লাহ আল্লাহর নবীকেও সর্বমূল আদব শিখাইছে। আদবানি রব্বি ফাহসানা তা'দীলি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লীম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন উত্তম আদব, তারপর আল্লাহ শিক্ষা দিয়ে উত্তম এলেম। বলেন সুবহানাল্লাহ। আদব হচ্ছে বড় জিনিস, যার মধ্যে আদব নাই তার ওই এলেমের কোনো দাম নাই। ওই এলেম তুমি চারটি বস্তা ভরিয়া যেখানে তুমি আছে বলে ধাম 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 করে ঘুরি ঘুরি কবরে চলে যাবে। বুঝেছেন কি বলি? বোঝেন? যত বড় আলেম হও, ডক্টর ডিগ্রি হও, নিয়ে সাহেব তোমার মধ্যে আদব না থাকে, তোমার মতো মূর্খ হিসাব করে চলবেন। মিয়া সাহেব, আপনাদের কাউলিয়া কিরাম হুজুরের দিন আমাদের মুরব্বিরা আদব শিখিয়েছেন। আমরা কি বলবো? মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুশাররাফা, মদিনা শরীফ, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুশাররাফা, মক্কা শরীফ। ঠিক কি না? কোন বলতে রাজি? কে কে রাজি? দেখতে চাই না রাজি। আমি দলিল দিয়ে দিছি আপনাদেরকে, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। কালকে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে, দেখবেন। দার্শনিক আলেম তো বড় আছে, বড় বড় আলেম, যারা এগুলো নিয়ে মতানৈক্য সৃষ্টি করবে, বলবেন ওর সাইডে জাহেলে দুনিয়ার কেউ নেই। ঠিক কিনা বলে? হিসাব মনে রাখবেন, ক্লিয়ার রাখবেন। যাই হোক, নবীজির কাছে তওবা করতে আসছে বেদুইন, আইসা দেখে নবীজি ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী দুনিয়া নাই, হুজুর ইন্তেকাল হয়ে রওজা শরীফে শুয়ে আছেন। হাজির বেদুইন আইসা রওজা শরীফের পাশে এসে কান্দে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। এই কান্দে আর কইরায়, কান্দে আর কইরায় রিয়াদুল জান্নাহ, যেটা জান্নাতের বাগান, মা
বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই হাদিসটা রওজা শরীফে লেখা আছে। এই হাদিসটা কোথায় লেখা? রওজা শরীফে হাদিসে লেখা আছে। হাজরিন, অর্থাৎ হুজুর বলেন আমার মেম্বার এবং মেহরাব মাঝখানে জায়গাটা জান্নাতের বাগান। এখানে গলিতেছে, কামতে আছে। হাজরিন, চোখের পানি ছাড়তেছে আর সে আবৃত্তি করতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আদমহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল হুকুম নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। শুধু শের বলতেছে আর এই আয়াত পড়ে গড়িয়া কান্দে, সুবহানাল্লাহ। হাজরিন, কিছু সময় পরে কোনো সারা শব্দ নাই, বের হয়ে আসতেছে। উৎপি নামের এক লোক আসহাবে সুফফার বারান্দায় শুয়ে আছে। একটু ঘুমের লাই আসছে। নবীজি বলছেন, ইয়া উৎপি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, তুমি তার সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ তার ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী তো মাটিতে মিশে গেছে না? এই মূর্খগুলা কয় কি নবী বলে মাটিতে মিশে গেছে? এই মূর্খ আপনার মধ্যে সেও আছে। এই মূর্খগুলাই বলে নবী মাটিতে মিলে গেছে। কত বড় বড় আকীদা! ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাল আম্বিয়া। এখন কইয়া দিতেছে, বুঝেন না? আমাদেরকে পড়াইতে আসে, বেটা তোমাদের মতন বড় বড় আলেম শাস্তিটা পয়দা করে দিয়েছে। এখন তারা আলেম দাবি করে বাংলাদেশে, তোমাদের 14 গোষ্ঠী রশিয়া থেকে লেখাপড়া করে আজকে ময়দানে কাজ করছে না। যত বাংলাদেশের বিভিন্ন দলের লোক বলেন, মতের লোক বলেন, মূল সেন্টার ছিল রশিয়া। ওখান থেকে সব ঠিক এখন আসছে পদ আকীদা ধারণ করে এখন যাইছে তাই করছে। হাজরিন, ইসলাম সঠিক পথে ফিরে আসুন, আল্লাহর পথে আসুন, নবীর পথে আসুন, জান্নাতের পথে আসুন, যাতে করে আমরা একসাথে নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমার সাথে হিংসা আছে কারো? বলেন বলেন, হিংসা আছে? কেবল আছে? আপনার সাথে জমিনের বাদাবাজি আছে? আমি দেখছি আপনি মানুষের ঈমানকে নষ্ট করছেন। এরা ঈমান তো বলেন কি চোর, সবাই বলেন কি চোর। ঈমান চোরকে সাবধান থাকবেন। ঈমানকে ঠিক রাখেন। ঈমান আকীদা আমল আমাদের মূল। ছাত্রীরা সেটা সবাই যাবে, এখানে কোনো দল নাই, মত নাই, কারণ 3 কুতুব ঘুমাইয়া আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীরা ঘুমিয়ে আছেন, তাদের মাজার শরীফ জিয়ারত করতে তার অনেক লোক আসবে, বিভিন্ন দলের মত। সেটা রশিয়ার মুরিদ হইতে হবে, মুরিদ হয়ে রশিয়া ঢুকতে হবে, জিয়ারত করতে হবে, এমন কোন শর্ত আছে ভাই? বলেন এই শর্ত রশিয়া দিয়েছে? ছাত্রীরা সকলেই যায়, সকলেই ভালোবাসে। এখানে দল নাই, মত নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত নাই, ইসলামী শাসনতন্ত্র নাই, যা খুশি সবাই শর্ষিনা যায় তোয়ালেতে। ঠিক কিনা কম? দেখেছেন তো আপনার? আমরা কোনো রাজনীতি করি না, দলীয় রাজনীতি করি না, তাই নয় আমরা ইসলাম চাই না। আপনার ইসলামী আমল, নবীজির তরিকা, ওসওয়া ধরে আমাদের সামনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিবেন। আমিন। নবীজি ইন্তেকালের পর যে ব্যক্তি ক্ষমা পেল, সুবহানাল্লাহ। এখন কবি তো ঘুমের মধ্যে কইস, কি কইবেন? যুক্তির তো শেষ নাই। আকাশের যত আছে তারা কে? বিভিন্ন জনের কবর আছে, তো অমুকের তত আছে ধারা, এটা বলে কিনা? আছে কিনা? এগো যার নাই কোন হাত, তার আছে অজুহাত। বুঝছেন তো? একটা আপনি এই যুক্তি তর্ক যারা বেশি দেয়, এরা ইংলিশের সদস্য, এরা ইংলিশের দোষর। ঠিক কিনা বল? ইবলিস আল্লাহর সাথে টক্কর দিচ্ছে, ইবলিস আল্লাহর সাথে যুক্তি তর্কে চলে গেছে। মিয়াশা আজকে মতবাদীবাসীকে বলতে চাই, খারাপের তওবা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ আছে, সাসিয়া শরীফ আপনাদেরকে যে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতকে গ্রহণ করে জান্নাতের প্রতিফলন কে কে রাজি দেখতে চাই না? হাজরিন, রাগ করলেন আমার সাথে? রাগ হয়েছে? অনেক কষ্ট নিয়ে
শোনেন, আপনারা আমার আপন। আজকে আপনাদেরকে যদি আমি দেখি যে আপনারা স্লিপ কাটতেছেন, পাচার খাইতে আছেন, আপনার বিপদগামী হয়ে যাচ্ছেন, আমি কি আঙ্গুল চষবো? কথা বলে না কেন? আমার বলতেই হবে। আপনাদেরকে সঠিক পথে আনার চেষ্টা আমার করতেই হবে। আমার হযরত বিশ্বাস কেবলা আপনাদেরকে নিয়ে চলার জন্য আমাকে দিয়ে গেছে। এটা আমার অধিকার। আপনাকে শুধরাইয়া দেওয়া, সঠিক পথ দেখানো আমার দায়িত্ব, কর্তব্য। আমি আপনাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। সব পাইতে শস্য হয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি থেকে রাজি না, আল্লাহ কবুল করুন, আমিন। আমি এমপি ইলেকশনে খারাপ না যে আমার ভোট দিতে হইবে। আমি এমপি ইলেকশনে খারাপ হলে আমার ভোট দেওয়া লাগবে, আমার পয়সা দিতে হইবে, বাড়ি করে দিতে হইবে, টাকা দিতে হইবে, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। তুমি সত্যিকার মুসলমান হও, তুমি নবীজির অনুসরণ করো, একজন মুত্তাকি হও, আল্লাহ হও, জান্নাতের পথে পথিক হয়ে দুনিয়া থেকে চলে যাও। এটাই আমাদের দাওয়াত, আর কোনো দাওয়াত নেই। এটাই আমাদের দাওয়াত। যাই হোক, আজকে অনেক ভাই এখানে হাজির হয়েছেন। অনেক লোক আছে আমরা দাড়িওয়ালা, ঠিক কিনা কম আছে না? আর অনেকে আছে দাড়ি ছেটেছে, কামিয়েছে, এরকম কয়েকজন দেখা যায়, আছে কি নাই? তো দাড়ি রাখা কি বলেন? দাড়ি রাখা কি ওয়াজিব, আমলি ফরজ, তরিকা সুন্নাহ, কাসু শাওয়ারিব ওয়া ফুলহা। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। কাসু শাওয়ারিব ওয়া ফুলহা, বলেন সুবহানাল্লাহ। দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। আজকে যারা এখানে উপস্থিত, নবীজির নমুনায় দাড়ি রাখতে কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর, হাত নামান। ওয়াদা করছেন না? করছেন? নবীজির তরিকায় দাড়ি রাখবেন, চেহারা করবেন। অনেক ভাই আছে দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, এরকম ভাই আছে কি নাই? আজকে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, নবীজির চেহারায় চেহারা করবেন, নবীজির রঙে রঙিন করবেন। এরকম কে আছেন? হাত জাগান। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা দাড়ি কেটেছেন, যারা দাড়ি ছেটেছেন, যারা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে এমন কোন ভাই আছেন যিনি নবীজির তরিকায়, নবীজির নমুনায় দাড়ি রাখবেন? একটু দয়া করে হাত জাগান, হাত জাগান। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। লজ্জা নাই বাবা, কবরে হিন্দু নমুনায় যাইও না, বিজেপির নমুনায় কবরে যাও না, কবরে না, নবীজির নমুনায়। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। বলবেন না তারা দাঁড়িয়েছেন, বলবেন না। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। কেউ কাউকে জবরদস্তি গেছে, দাঁড়িয়ে যান, বলবেন না। দাঁড়িয়ে যান, বলবেন না। যারা দাঁড়ি রাখার ওয়াদা করেছেন দাঁড়িয়ে থাকবেন, বলবেন না। হাজির এমন কোন ভাই আর আছেন নবীজির তরিকায় দাঁড়িয়ে রাখবেন? আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কি দোয়া করতে কষ্ট হয় নাকি? জোরে বলে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন দাঁড়িয়ে রাখার? আর কেউ আছেন নবীজির নমুনায় দাঁড়িয়ে রাখার? আর কেউ আছেন? কেউ কাউকে জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? কে মালিক? শুনেন, দাঁড়ান, দাঁড়ান, বলবেন না। এত অস্থির করেন, দাঁড়াই থাকেন। কি হয়েছে? হাজরিন, আর কেউ আছেন? আর কি কেউ আছেন? অনেক লোক আছেন দাঁড়িয়ে ছাড়া। আমি কিন্তু কাউকে বলবো না আমলে দাঁড়ান, আমলে দাঁড়ান, আমলে দাঁড়ান। আপনার ইমানে, আপনার গলাতে, আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাথে জান্নাতে যাইতে চান তো আজকে দাঁড়াবেন, এটা আমি আশা রাখি। আর কেউ কি আছেন নবীর সাথে জান্নাতে যাবেন? আর কেউ আছেন? কে কে আছেন? আর কে আছেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ বিজেপির নমুনায় যাইয়েন না, কবরে নবীজির নমুনায় যান। আর কি বাকি আছে কেউ? আর কেউ আছেন? আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করুন আল্লাহ পাক তাদের ইমামে নূর দান করুন। আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বসে যান, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটা লোক যদি নাজাত পায়, আলহামদুলিল্লাহ, আমরা সাকসেস। একটা লোক দরকার, কয়টা লোক? হাজার লোক দরকার নেই। একজন লোক যদি আল্লাহওয়ালা হয়, নবীজির সুন্নাতওয়ালা হয়, তরিকার হয়, আলহামদুলিল্লাহ। হাজার হাজার লোক শস্যের দরকার নাই। একটা লোক কবুল, আলহামদুলিল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। হাজরিন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি
ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতের আমল করবে সে জামানায় 100 শহীদের সাথে আমল নামে লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ করলেন নাকি? হাজরিন, দাড়ি রাখবেন। অনেকে বুঝি শরমে দাঁড়ান না, সমাজের কারণে, রাজনীতির কারণে, বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে অনেকে লজ্জাবোধ করে। মিয়া সাহেব, মনে রাখবেন, মৌত কিন্তু আপনার বলে আসবে না, মৌতের ফেরেশতা বলে আসবে না। আল্লাহর হুকুম যখন হবে চলে আসবে, ভাই বাবা মনে রাখবেন, সেদিন আফসোস করবেন, যা সেদিন দাওয়াতটা গ্রহণ করলাম না। অনেক লোক এই যে বাড়ি ফিরে যাবে, বলতে পারবেন যাই ফিরতে পারবো? পারবেন? আল্লাহ ভালো জানে। যাই হোক, আমি সকলকে অনুরোধ করছি, যারা ভুলে আছেন সংশোধন হয়ে সঠিক পথে ফিরে আসুন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন খালেদ দিলে তওবা করবো। আজকে খালেদ দিলে তওবা করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত করে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। যারা নতুন বায়াত হবেন এই সাথে বায়াত নেবেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বয়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुगद्दे जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुगद्दिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरुद अल्लाहुम्मा सल्लि अला व शफीना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व असहाबिहि व सल्लम। 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ আদায় করবেন। আর জুমা তো হজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ হচ্ছে। রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ দেবেন না, ঘুষ খাইবেন না, রাশিয়াল মুত্তাসির কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, গান বাদ্য শুনবেন না, দেখবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? সবাইকে বলবেন না, পর্দা করা কি? ফরজ। পর্দা করা কি? ফরজ। ঘরে পর্দা করবেন, শরীয়তি পর্দা। কি পর্দা? বলেন কি পর্দা? শরীয়তি পর্দা করবেন। মদ খাবেন না, জুয়া খেলবেন না, হালাল খানা খাবেন। কি খানা খাবেন? কি খানা খাবেন? কুলুবিল তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আজকে অনেক ভাইরা আছে যারা ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে, মুনাফা নিচ্ছে। এটা কি হালাল হচ্ছে? বলেন তো হালাল হচ্ছে? একদিকে সুদ খাবেন, আর একদিকে নামাজ পড়ে কপালে দাগ লাগাবেন, কোশ্চিন কেন ওই নামাজ কবুল হবে না। আমি আসা যাই হোক, যারা ডিপোজিট করেছেন আমি অনুরোধ করছি, আপনি ডিপোজিট ভাঙবেন, হালাল খানা খাবেন, আল্লাহ কবুল করুন, আমিন। দাড়ি রাখবেন, মোজকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আমার কথা না, নবীজির কথা, খেয়াল রাখবেন। হাজরিন, যাই হোক, যারা নতুন বায়াত হলেন আমার সাথে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
النبي الأمي وآله وسلم এই সাথে আমাদের 100 বার করে দরুদ পড়ব মহব্বতের সাথে যদি আল্লাহ ভাগ্য বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আর ফজর মানে দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকাতে ওয়াল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা ফজর 100 বার করে পড়বে আর মাগরিবার অফিসে থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাভি গোড়া থেকে ডান কাপ থেকে মাথার তালু ইলা আকসা মুকাম পেশানি করে দিয়ে বাম দিয়ে কলম করে ইল্লাল্লাহ খেয়ালের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ দেখান আমাকে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ ইল্লাল্লাহ কম বিল আওয়াজ মাগরিবের নামাজের বাদ দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই রাকাত সালাত দাওয়াতের নামাজ পড়বেন 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুদ শরীফ পড়বেন সাবধানী করবেন এবার নিয়ত করবেন আমি আমার রবের মুতাওয়াজ্জি আছি আমার পিছনে কলম সিলায় আল্লাহ তাআলার মুতাওয়াজ্জি আছে আল্লাহ তাআলার তরফে চিশতিয়া থেকে নিসবত অনুযায়ী নফিস পাতে করে ফায়েজ আমার কলমে এসে আল্লাহ পাকের মহব্বতের মারফতের নূর মালুম সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুনাহগুলো খেয়াল করে ইসমাইল সেদিন মহব্বতের রয়ে করুন ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফিস প্রত্যেকে প্রথম বার 300 বার করে করবেন কতবার 300 বার আস্তে আস্তে 200 করে বাড়বে 500 700 900 1100 বাড়তে থাকবে আপনার তরিকার সব আগানোর চেষ্টা করবেন কি করবেন বলেন না কেন কি করবেন আগানোর চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তরিকার কামে দেবো আল্লাহুম্মা আমিন আমাদের রাগ করছেন নাকি অনেকে মনে কষ্ট পাইছে কি ভাই এখানে যা বলা হয়েছে এটা কার স্বার্থে এটা কি মানুষকে খুশি করবে না আল্লাহ খুশি করবে ইবাদত করবো কার জন্য বলেন কার জন্য খেয়াল রাখবেন বেজার হওয়ার কিছু নাই গ্রামে একটা কথা আছে মানে সঠিক কথায় কি অর্থাৎ গরম ভাতে বিড়াল বেজার এই কথা আছে কিনা যাই হোক তো উচিত কথায় মনে অনেকে কষ্ট লাগতে পারে কষ্ট লাগার কিছু নাই আপনার এই কষ্ট যারা কষ্ট পাইছেন এটাকে পাথর হিসেবে গ্রহণ করবেন কথা বলতেন কি কইছি খেয়াল রাখবেন আকীদার ব্যাপারে খেয়াল রাখবেন আমলের ব্যাপারে খেয়াল রাখবেন আল্লাহ কবুল করুন আমিন যাই হোক নতুন বায়াত হয়েছে 4 তারিখের সাজরা নেবেন কি নেবেন 4 তারিখের সাজরা 24 পৃষ্ঠা সমস্ত নিয়মগুলো লেখা আছে বিশেষ 32 পৃষ্ঠাটা পড়বেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক সকলের আমল তৌফিক দিবেন আমিন সারসিরা শহীদ বছরে 3টে মাহফিল হয় অগ্রহায়ণ মাসে 14 15 16 মাঘ মাসে 16 17 18 ফাল্গুনে 27 28 29 ফাল্গুন সেলেসা মাহফিল আপনাদের সকলের দাওয়াত সারসিরা যাবেন কি দাওয়াত কবুল করছেন কেরা করছেন আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন
যাই হোক, আজকে আমাদের শাস্ত্রীয় মাদ্রাসা লিল্লা বোর্ডিং বছরে প্রায় ৩,৫০০ ছাত্র লিল্লা খেয়ে পড়াশোনা করছে। বছরে প্রায় ৬,৫০০ মুখে চাল লাগে, মাসিক প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা কাঁচা বাজার খরচ আছে। আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন আল্লাহ প্রতিষ্ঠাকে দিন দিন তারাক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার মসজিদ মিনারে কাজ চলছে। যতদিন এই মসজিদ মিনার না হবে, মুক্ত হস্তে দান করবেন, খেয়াল রাখবেন, দোয়া করবেন। কে কে রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর মসজিদ দুনিয়া নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা ঘর তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা যতদিন মসজিদ না হবে, আপনার খেয়াল রাখবেন, খেদমত করবেন। আর হযরত পীর সাহেবুল্লাহ জীবনের শেষ আপনার মাহফিল, শাস্ত্রীয় ফাল্গুনের মাহফিলে তিনি আরেকটা কথা ওসিয়ত করে গেছেন। তিনি দাওয়াত দিয়ে গেছেন, ছাত্রাবাসের দাওয়াত, 12 তলা ছাত্রাবাস, মানে 11 তলা হুজুর বলে গেছেন, নিচতলা বেসমেন্ট সহ 12 তলা, 750 রুম বিশিষ্ট। হুজুরের সঙ্গে পরামর্শ হয়েছে, যদি আল্লাহ কবুল করেন আমরা অল্পতে ইনশাআল্লাহ কাজ ধরার চেষ্টা করতেছি। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছি। আপনারা দোয়া করবেন এবং নিয়ত করবেন, এই কাজ যখন শুরু হবে আপনারা খেয়াল রাখবেন, দান করবেন। কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমিন। সাতক্ষীরাতে আপনাদের বাড়ি, কাদের বাড়ি? আমাদের এক ডিস্ট্রিক্টের মধ্যে আছে, একই এলাকার মানুষ আমরা। সাতক্ষীরা কাদের বাড়ি? কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। দলমত নির্বিশেষে সবাই যাবেন, সকলের দাওয়া। সাতক্ষীরা কোনো দলাদলি নেই, রাজনীতি নেই। আল্লাহকে পাওয়ার জন্য আমরা সাতক্ষীরা যাব। কে কে রাজি? আল্লাহকে পাওয়ার জন্য কে কে যাবেন? নারা তাকবীর। কোন পীরকে পাওয়ার জন্য আপনারা যাবেন না, পীরকে পাওয়ার জন্য যাবেন না। স্পষ্ট বলে দিলাম, যে পীর বায়াত করে নিজের জন্য, সম্পূর্ণ হারাম। যে মুরিদ বায়াত হয় পীরকে পাওয়ার জন্য, সেটাও হারাম। যিনি বায়াত করবেন তাও আল্লাহর জন্য, যিনি বায়াত হবেন তাও আল্লাহর জন্য। আমাদের সবকিছু মকসুদ থাকবে আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? বলেন, কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আকীদাকে সঠিক রাখবেন, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, কথাটা মনে রাখবেন। আমরা মুসলমান দাবি করি, আমরা বিভিন্ন দলের লোক দাবি করি, কিন্তু আমাদের আকীদা হবে কার? আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যে দল হন, আপনি যে রাজনীতি করেন, আপনি যে পীরের মুরিদ হন, আকীদা হবে কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা মনে রাখবেন। অনেকে হাদিসের আহাল বলে, বিভিন্ন কথা বলে। আহাল হলো কোন আহাল? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বোঝেন আমার? এখন তাবারকের দিকে সব মতামত দেওয়া হয়েছে, দেখছেন তো অবস্থাটা। তাবারক কোন সময় দেবে এই কি আলোচনা আছে। আমরা খাইতে আসছি, কি ভাই খাইতে আসছি? আমার দিকে ফেলেন, আমার দিকে ফেলেন, আমি কি বলি সেটা শোনেন। হাজরিন ভাইরা আমার, অস্থির কিছু নেই, ইনশাআল্লাহ তাবারক দেওয়া হবে। যাই হোক, কথা হচ্ছে বিষয়গুলি খেয়াল রাখবেন, আকীদাকে দুরুস্ত রাখবেন, আকীদাকে সঠিক রাখবেন। আপনি যে পীরের মুরিদ হন, যে দল করেন, যেটা করেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আকীদা যদি, আকীদার মধ্যে মরদ থাকে, কুয়ার মধ্যে যদি মরদ থাকে, ওই কুয়ার পানি কি গন্ধ হবে না শুদ্রান হবে? আমার দাদা হুজুর বলতেন মাঝে মাঝে, বাবা কুয়ার মধ্যে বিলাই পড়ছে। কি পড়ছে? বিড়াল পড়ছে কুয়ার মধ্যে। এখন আসছে, হুজুর কুয়ার মধ্যে বিলাই পড়ছে, কি করবো? বাবা 40 বালতি পানি উঠাইয়া ফেলাইয়া দাও। 40 বালতি পানি উঠে ফেলাই দিচ্ছে। আইসি হুজুর বন্ধ তো যায় না, আরো 40 বালতি, বন্ধ যায় না, আরো 40 বালতি। বাবা বিড়াল ফেলাইছ? বিলাই ফেলাইছ? না হুজুর। আরে আহমদ, বিলাই ফেলার মধ্যে বন্ধ যাইবে কেন তোর? আগে বিলাই ফেলা, তারপরে 40 বালতি পানি ফেলা। আকীদাও তেমন। আকীদার মধ্যে থাকে যে নবীজি গুনাহ করতে পারে, নবীরা নিষ্পাপ, তাই আকীদাতে আপনার থাকে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি আকীদাতে থাকে। কোরআনের ভুল যারা ধরে, আল্লাহরও ভুল ধরছে। অনেক তাফসীরকার আল্লাহরও ভুল ধরেছে। আপনার সাথে জমি নিয়ে আমার বিরোধ নাই, আমার বিরোধ হলো আকীদা নিয়ে। কোন দলের সাথে আমার সংঘাত নাই, এটা খেয়াল রাখবেন। বিশেষ করে আমার পীর ভাইটাকে বলছে এই কথাটা। এখানে অনেক আম লোক আছেন, এটা আবার অনেকে মুহিদ্দিন আছেন,
অনেক পীর ভাই আছেন, আবার বাহিরের লোক আছেন। আমি বাহিরের লোককে বলছি না, আমার পীর ভাইদেরকে বলছি, আপনার সন্তানদেরকে আপনার সাবধানে থাকবেন, আকীদা ঠিক রাখবেন, ঈমান আকীদা আমল সঠিক রেখে যে যেমন আছেন কাজ করতে থাকবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখানে আজকে যারা ইন্তজাম করেছে, আমাদের ইন্তজাম কমিটি আছে, এই প্রোগ্রামের আমাদের সভাপতি আছে, আর অনেক খেদমত করছে। আল্লাহ পাক সবার খেদমতকে আল্লাহ কবুল করুন, দিনের খেদমতকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, হযরত ইশরাকুল্লাহ মুহাব্বতে হুজুর ইসলামের সওয়াবে আল্লাহ পাক আপনাদের হাজিরাকে এই ওসিলায় আপনাদেরকে আল্লাহ ওলি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন তাবারক দেওয়া হবে, আপনারা দাঁড়ান, আমি বললে পর তাবারক দেবেন, কথা বলতে কি বলছি, স্টেজ বুকি হইয়া সবাই দাঁড়ান, দাঁড়াইয়া একটা লোক হাঁটি দিতে পারে, একটু জায়গা রেখে আবার বসে পড়ুন, সবাই দাঁড়ান। কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন। পরে 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 সাক্ষাৎ পরে হবে, বসেন। এই ভাইরা কথা বন্ধ করুন। নামাজে যেভাবে কাতার দেন ওইভাবে কাতার দিবেন, মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবেন যাতে একজন লোক আসা যাওয়া করতে পারে। মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবেন যাতে একজন লোক আসা যাওয়া করতে পারে। বসবেন না, কাতার ঠিক না পর্যন্ত বসবেন না। বাহিরে যারা আছেন ভিতরে ঢুকে পড়েন, বাহিরে যারা আছেন ভিতরে ঢুকে পড়েন।